অদরিয়ার মানুষেরা, কুরআনুল কারীম বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ ওয়ালা বান্দা যখন মারা যায় তখন আল্লাহর আকাশ তার জন্য কাঁপতে থাকে, ফেরেশতারা তার জন্য কাঁপতে থাকে। আল্লাহ ওয়ালাদের মৃত্যুতে আল্লাহ সিংহাসন কেঁপে ওঠে, আর জালিমের মৃত্যুতে আল্লাহর কোরআন বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, জালিমের মৃত্যুতে আকাশ কাঁদে না, তাদের অভিশাপে খুশি হয়। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ ওয়ালা যখন মারা যায় আকাশ কেন কাঁদে? আকাশের দুইটি দরজা থাকে প্রত্যেকটি বান্দার জন্য। সুবহানাল্লাহ। একটা দরজা দিয়ে আল্লাহ ওয়ালার বান্দার রিজিক পৃথিবীতে নাজিল হয়, আরেকটা দরজা দিয়ে আল্লাহ ওয়ালার আমল আল্লাহর কাছে পৌঁছতে থাকে। আল্লাহ ওয়ালার যখন মৃত্যু হয়ে যায়, ওই আকাশের দুইটি দরজা কাঁদে আর বলে, ওগো আল্লাহ, আমার যেই দরজা দিয়ে তুমি আল্লাহ ওয়ালার রিজিক পৃথিবীতে নাজিল করতা, আজ থেকে তো আমার এই দরজা বন্ধ হয়ে গেল, তার রিজিক আর জমিনে নাজিল হবে না, এই দুঃখে সে কাঁদে। আর যেই দরজা দিয়ে আল্লাহ ওয়ালার আমল আকাশে উঠতে থাকে, ওই দরজা কাঁদে আর বলে, আয় আল্লাহ, আজ থেকে তো আমার দরজা বন্ধ হয়ে গেল, কারণ তোমার ওই বান্দার তো মৃত্যু হয়ে গেছে। এই জন্য আকাশ তার জন্য কাঁপতে থাকে। আর জালিম যখন মরে, জালিমের রিজিক যেই দরজা দিয়ে আসে আর তার অপকর্ম যেই দরজা দিয়ে আল্লাহ শাহী দরবারে ওঠে, আকাশ খুশি হয়ে যায়, আল্লাহ, জালিমের রিজিক আর আমার দ্বারা নাজিল হবে না। আর ওই দরজা বলে, আয় আল্লাহ, জালিমের অপকর্ম আর আমার দরজা দিয়ে উঠবে না, আমি খুশি হয়ে গেছি, আপনি বন্ধ করে দিয়েছেন। ও মুসলমানের সন্তানেরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি মৃত্যুর পরে এই জগৎবাসী আপনাদের জন্য লানত দেখ, অভিশাপ দেখ, আল্লাহর আকাশ খুশি হোক এইরকম জীবন চান, না মৃত্যুর পরে এমন একটা জীবন চান যেই জীবনে আপনার ইন্তেকালে আল্লাহর আকাশ কাঁদবে, জমিন কাঁদবে, কিয়ামত পর্যন্ত বিশ্ববাসী আপনার মাগফিরাতের জন্য দোয়া করবে, এরকম জীবন চান? কোনটা চান? তার যদি ভালোটা চাই, তাহলে আজ থেকে অপকর্ম ছেড়ে দিতে হবে, অপরাধ ছেড়ে দিতে হবে, আমলনামা সুন্দর করে সাজাতে হবে। এটা দুর্ভাগ্য, দুর্ভাগ্য। ঘর সাজিয়েছি, বাড়ি সাজিয়েছি, বাগান বাড়ি সাজিয়েছি, হ্যাঁ, আরো কত কিছু সাজিয়েছি, দুনিয়াতে দীর্ঘকাল থাকার জন্য বাথরুম পর্যন্ত কি ইটালি টাইলস দিয়া সুন্দর করে সাজিয়েছি, ঠিক না বেঠিক? ওই দিন শুনলাম ফেসবুকে কয়েকদিন আগে যে বাথরুম দেখে নাকি তার আভিজাত্য বুঝা। এইটা শুনে আমি বললাম যে মানুষ এত আহাম্মক হইছে, যার বাথরুম যত সুন্দর সে তত ব্যর্থ। কথা বোঝেন নাই? যার বাথরুম যত সুন্দর উন্নত সে তত বড় ব্যর্থ, নাফরমান। আর যার ঘর যত সুন্দর সে হলো সবচেয়ে বুদ্ধিমান। ও দুনিয়ার মানুষ, যার আমলনামা যত সুন্দর সে হলো সবচেয়ে বুদ্ধিমান। আর যার দুনিয়া সুন্দর করে সাজিয়েছেন, আমলনামা খারাপ, সে হলো বাথরুমের উন্নত মানের ফিটিংস এর মতো, ঠিক না বেঠিক? আজকে সকালেও আমি পড়লাম, আল্লাহর হাবিব বলছেন, এই দুনিয়াটা, এর প্রতি আমার কোনো লোভ, কোনো ভালোবাসা নেই। কারণ দুনিয়ার উদাহরণটা আল্লাহর হাবিব এবার দিয়েছেন। এক পথিক, পথচারী, মুসাফির লম্বা সফরে ক্লান্ত শ্রান্ত হয়ে এক গাছের নিচে বসে কিছুক্ষণ তিনি আরাম করলেন গাছের ছায়ার মধ্যে। আরাম করার পরে আবার তিনি তার গন্তব্য পানে ছুটে চলেছেন। ওই গাছের নিচে বসে আরাম করা তার সময় যতটুকু, একটা মানুষের হায়াতি জিন্দেগির দুনিয়াটা হলো ঠিক ততটুকু। মানুষের দীর্ঘকালের হায়াত কবরের জীবন, আলমে বরজাত, তারপরে ময়দানে মাহশর, 50,000 বছর যেখানে দাঁড়িয়ে থাকতে হবে, আর জান্নাত এবং জাহান্নামের অনন্ত কালের সময় যার হিসাব দুনিয়ার কেউ আজ পর্যন্ত দিতে পারেনি। দুর্ভাগ্য, ওই যে গাছের নিচে ছায়া, আপনার ঘরে বসবাস, এই সময়ের মধ্যে বাথরুমের সময় যতটুকু, আপনার দুনিয়ার হায়াত ঠিক ততটুকু। ওই বাথরুম সাজাইলেন, ঘর সাজাইলেন না, যেমন আপনি আহম্মদ, ঠিক তেমনি দুনিয়ার সব কিছু সাজাইলেন, কবরের জীবন সাজাইলেন না, হাসরের জীবন সাজাইলেন না, পুলসিরাতের জীবন সাজাইলেন না, মিজানের জীবন সাজাইলেন না, দুনিয়া সাজাইলেন আপনি ঠিক আহম্মক ওই রকম। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি ওই জাতীয় আন্তর্জাতিক আহম্মক হইতে চান? তাহলে কি করতে হবে? নিজের জীবন সাজাইতে হবে, নিজের জীবন সাজাইতে হবে, ঠিক না ঠিক? বাথরুম যতই উন্নত হোক, লেপ খাতা বিছায় বাথরুমে কেউ ঘুমাইছে? কোনো ভদ্রলোক শুনছেন? ছোট টাকা ছাড়া বাথরুমে কেউ ঘুমাইছে? ঘুমায় নাই, ঘুমায় নাই। এই জন্য ছোটবেলায় আরবিতে একটা কবিতা পড়েছিলাম, কুমকুম ইয়া হাবিবি কাম তানামু
আদমু সফিউল্লাহি লা ইয়ানামু কুম কুম ইয়া হাবিবি কাম তানামু নূহ নবিউল্লাহি লা ইয়ানামু কুম কুম ইয়া হাবিবি কাম তানামু ইব্রাহিম খলিলুল্লাহি লা ইয়ানামু কুম কুম ইয়া হাবিবি কাম তানামু মুসা কালিমুল্লাহি লা ইয়ানামু কুম কুম ইয়া হাবিবি কাম তানামু মুহাম্মাদুর রাসূলুল্লাহি লা ইয়ানামু। ও যুবক, জাগ্রত হও, জাগ্রত হও, আর মরণ ব্যাধি ঘুমে তুমি আক্রান্ত হয়ে থেকো না। পৃথিবীতে আদম সফিউল্লাহ, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর মহব্বতে ঘুমাই নাই, সারা রাত আল্লাহর গোলামিতে তারা কাটিয়ে দিয়েছে। সুতরাং যুবক, তুমি ঘুমাইতে পারো না, তোমার ঘুম হবে কবরে, আর দুনিয়াটা হবে তোমার ইবাদতের জায়গা, বন্দেগীর জায়গা। ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষ আজ দুনিয়ার মরণ ঘুমে আক্রান্ত। আজকে কয়েকদিন ধরে আবার দেখি যে একটু গুপটুম বেশি হইতেছে। ফেসবুক, তারপরে ইন্টারনেট, আরো কি কি আছে না, এগুলি সব বন্ধ করে দিছে সরকার। এখন বাচ্চা কাছেও দেখি রোডে ঘাটে ছাদের উপরে খেলাধুলা করে, ওই যে আগে যেগুলি আমরা করতাম ছোটবেলায়। আপনারা করছেন না? এই দাঁড়িয়ে বান্ধা করলো, তারপরে আরো কি কি হাড়ি পাতিল নিয়ে, পুতুল নিয়ে মেয়েরা যে খেলাধুলা, এখন আবার শুরু হয়েছে। তো আমরা মরণ ঘুমে আক্রান্ত থাকি, ফেসবুকের ঘুমে আক্রান্ত থাকি। এগুলি মনে হয় ছিল না, নাই। বুড়ারা বুঝেন, যারা ফেসবুক চালায়, আপনারা বুঝেন না, ওই জগতে আপনারা পা দেন। যারা ইয়ং এরা জানে, আবার যারা শিক্ষিত এরা জানে। ওই জগতে একবার যারা ঢুকে, একটা দেখছে, মনে করতেছে এটা দেখে মোবাইল দেখে দিবে, দেখেছে আবার আরেক মরা পাগলা আইছে, তো ওইটা দেখে মনে করে ওইটা দেখে সাইডে দিবে, আবার দেখেছে আরেক মরা পাগলা আইছে, আসিতেছে মরা পাগলা। ফেসবুকে একটার করে একটা আসতে থাকে, আর এই মরা পাগলা নিয়ে সারা রাত্র মাতোয়ারা থাকে। এক সময় দেখবেন মোবাইল চলিতেছে, মোবাইল করিয়ে আছে, আর উনি ঘুমাইতেছে ফজরের ওয়াক্ত। এরকম মনে হয় নাই? এরকম ভাবে রাত কাটাইলে তো আমলনামা পুরা সওয়াব দিয়া পরিপূর্ণ হয়ে যায়। সবাই করে, তাহলে কিভাবে কাটাইতে হবে? ইবাদত করে, বন্দেগী করে। ও দুনিয়ার মানুষেরা, বুদ্ধিমান তো সে যার অ্যাকাউন্টে টাকা জমায় মানুষের কল্যাণের জন্য। বুদ্ধিমান তো সে যার আমলনামার অ্যাকাউন্টে সওয়াব জমায়। ঠিক না বেটি? হ্যাঁ, যার আমলনামার অ্যাকাউন্টে সওয়াব জমায় সে হলো বুদ্ধিমান। বুদ্ধিমান দুনিয়াবি বুদ্ধিমান হলো তারা যার অ্যাকাউন্টে টাকা পয়সা সম্পদ জমায়, সে হলো ধনী। দুনিয়াবি ধনী, যার অ্যাকাউন্টে যত বেশি টাকা, যার সম্পদ যত বেশি, সে হলো দুনিয়ার ধনী। আর আখিরাতের ধনী হলো যার আমলনামায় সওয়াব যত বেশি, যার অ্যাকাউন্টে সওয়াব যত বেশি, সে হলো আখিরাতের ধনী। ঠিক না বেটি? তাহলে আর যার আমলনামা শূন্য, সে হলো সবচেয়ে বড় মিসকিন। যার অ্যাকাউন্টে 1 টাকাও নাই, ব্যাংক হাজার হাজার কোটি টাকা পাবে, সে হলো সবচেয়ে বড় ফকির। ঠিক না বেটি? তা আপনারা কি ফকির হইতে চান না ধনী হইতে চান? দুনিয়া আখিরাতের ধনী আমরা হতে চাই। ঠিক না বেটি? তাহলে কি করতে হবে? যতক্ষণ মানুষের গীবত শিকায়াত, পরনিন্দা, পরশ্রী, কাতরতা করি, নানান সমালোচনা করি কিনা? যেমন এখন একটা মৌসুম যাইতেছে, এখন না সবসময় এটা দেখে, ঘুম থেকে উঠা প্রথম ফেসবুকটা দেখে, বা যারা পত্রিকা পড়ে অনলাইন পড়েই দেখবেন যে এই সমালোচনা শুরু হয়েছে। কিন্তু একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই বান্দার জবাব দিয়ে বের হয়, এরকম মনে হয় নাই? ঘুম থেকে উঠে মুসলমানের কাজ কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত তারিফ এবং প্রশংসা আমার সেই মহান রবের নামে, যিনি আমি ঘুম নামক মৃত্যুতে আক্রান্ত হওয়ার পরে তিনি আবার আমাকে জিন্দা করে দিয়েছেন। অবশেষে আমাকে তার কাছেই যেতে হবে, আমি সে আল্লাহর প্রশংসা করলাম। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার ঘুম থেকে ওইটা প্রশংসা করে কার? আর বেঈমানদার ঘুম থেকে ওইটা গীবত শিকায়াত সমালোচনা করে দুনিয়ার মানুষের। ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষের নিজের ভালো পাগল, নিজের ভালো, কিন্তু আমরা এমন পাগল হয়েছি নিজের ভালোটাও বুঝি না। এরকম পাগল, এরকম কপাল পোড়া পাগল আমি হয়েছি। এই যে দুনিয়ার যা কিছু আমরা দেখি, ক্ষমতাহীন, ক্ষমতাশীল, ক্ষমতায় যাওয়ার জন্য সংগ্রাম, ক্ষমতায় থাকার জন্য সংগ্রাম, এই দুনিয়াটা দুনিয়াতেই পড়ে থাকে, আপনাকে আমাকে চলে যাইতে
হবে। আল্লাহ তাআলা এই কথাগুলি আমাকে আপনাদের সকলকে বোঝার, আমল করার, বাস্তবে প্রয়োগ করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।